আসসালামু আলাইকুম। আপনার বাসা বা দোকানে কি বারবার বিদ্যুৎ আসে যায়? কারেন্ট আসার সাথে সাথে কি আপনার ফ্রিজ বা লোড চালু হয়ে যাচ্ছে? এতে কিন্তু আপনার ফ্রিজের কম্প্রেসরের মারাত্মক ক্ষতি হতে পারে। এইজন্য আমার হাতে দেখতে পাচ্ছেন ২ টা টাইমার। একটা হচ্ছে ম্যানুয়াল টাইমার আরেকটা হচ্ছে অটো টাইমার, ডিজিটাল। আর এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আমার কাছে আরো কিছু মডেলের ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে। ছোট বড় যেকোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টকে আপনি টাইমারের সাহায্যে কিভাবে কানেকশন করবেন এই ভিডিওতে আপনি সম্পূর্ণ সেটাই দেখবেন। তো এখানে হচ্ছে ২ টা টাইমার আমার হাতে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে অটো, এটা হচ্ছে ডিজিটাল অটো টাইমার। এটা হচ্ছে আপনার মিনিট, ঘন্টা, সেকেন্ড সবগুলো অপশন আছে। এই বাটনটা চাপ দিলে মিনিট, ঘন্টা, সেকেন্ড এগুলো চলে আসবে। তো হচ্ছে আপনি যদি মিনিটে হোল্ড করতে চান কারেন্ট আসার সাথে সাথে কিন্তু হচ্ছে মিনিট সেট করে দিবেন। যদি ৫ মিনিট হয় তাহলে ৫ মিনিট পর আপনার লাইনে আউটপুট যাবে, ঘরে কারেন্ট যাবে। আর হচ্ছে এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা টাইমারের গায়ে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। আপনি ওই সার্কিট ডায়াগ্রাম দেখে সহজে আপনি কানেকশনটা করতে পারবেন। আমার হাতে ৮ পিনের একটি বেজ দেখতে পাচ্ছেন। আ তো এই বেজের মধ্যে কিভাবে কানেকশন করবেন আমি আপনাকে সেটাই এখন দেখাবো। এজন্য আমাদের দরকার হবে কিছু কেবল, একটা হচ্ছে 2 পিন প্লাগ এগুলো দরকার হবে। তো হচ্ছে আমরা মোটামুটি সবকিছু রেডি করেছি। আমার এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, শুধু নতুনরাই আমার এই ভিডিওটি দেখবেন। আর পুরাতনরা হচ্ছে দেখবেন না। তো হচ্ছে এখানে আপনার যে আমার হাতে যে ১ম যে টাইমারটা এটা হচ্ছে একটা ডিজিটাল ফাংশনেবল আপনার টাইমার। এখানে আপনি ফাংশন যেগুলো আপনি সেট করবেন যেভাবে ঠিক এভাবে কাজ করবে। এখানে আপ অ্যান্ড ডাউন বাটন রয়েছে। আপনি চাপ দিয়ে ম্যানুয়াল ভাবে সেট করতে পারবেন। আর আরেকটা আছে হচ্ছে আ আগের মডেলের। এটা হচ্ছে ম্যানুয়াল টাইমার। নবটিকে ঘুরিয়ে আপনি যেকোনো মানে যেখানে হচ্ছে আপনার যতটুকু টাইমিং হোল্ডিং দরকার, আপনি ওখানে নবটি রেখে দিবেন। তো হচ্ছে এখানে আমার হচ্ছে ৮ টা হচ্ছে আ টার্মিনাল আছে। এখানে আমার বেজের মধ্যেও কিন্তু হচ্ছে ৮ পিন। ৮ টা পিনের ৮ টা টার্মিনাল রয়েছে। তো আমার হাতে হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্টাক্ট। এটা হচ্ছে আপনি সিঙ্গেল ফেজও ব্যবহার করতে পারবেন, আপনি 3 ফেজও ব্যবহার করতে পারবেন। তো হচ্ছে আমি এটা সিঙ্গেল ফেজের জন্য একটা সার্কিট আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এই বেজটা আপনি কিভাবে কানেকশন করবেন? ১ম এ হচ্ছে আপনি টাইমারটা ফলো করবেন। টাইমারের যে সার্কিট ডায়াগ্রাম, এই সার্কিট ডায়াগ্রামকে আগে ফলো করবেন। সার্কিট ডায়াগ্রাম কিভাবে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা পিনের সাথে কিন্তু নাম্বার দেওয়া আছে ১ থেকে ৮ পর্যন্ত। তো আপনি এখান থেকে আমার এখানে হচ্ছে নাম্বার আছে। আমি টাইমিং সেট করে দিলে তারপর হচ্ছে আমাদের আউটপুট এখানে যাবে। তো আমার এখানে হচ্ছে নাম্বারগুলো আছে। আপনি নাম্বারগুলা খেয়াল করেন। ২ এবং হচ্ছে ৭ এই ২ টা হচ্ছে পাওয়ারের জন্য ব্যবহার করা হয়েছে। ২ এবং হচ্ছে ৭ নাম্বার পিন, এই ২ টা পিন হচ্ছে পাওয়ারের জন্য। তো আপনি বেসের মধ্যে দেখবেন যে এই বেসটা আছে, এই বেজের মধ্যে আপনি খেয়াল করেন ২ এবং ৭ নাম্বার পিনে আমি পাওয়ার সোর্সের ফেজ এবং নিউট্রাল লাগিয়েছি। তার মানে হচ্ছে আমাদের বেসের মধ্যে দেওয়ার কারণে আমাদের কন্টাক্টও যাবে। আর এখানে আর ২ টা হচ্ছে আমরা সুইচের জন্য ব্যবহার করা হয়েছে ১ এবং হচ্ছে ৮, ১ নাম্বার পিন এবং ৮ নাম্বার পিন। তো ১ নাম্বার পিন আমরা হচ্ছে ২ এর সাথে কমন করে দিব। আর হচ্ছে ৮ নাম্বার পিন সাথে কমন করে দিব। এতে করে হচ্ছে আমাদের সুইচে পাওয়ারটা চলে যাবে। এই যে খেয়াল করেন এভাবে কিন্তু কানেকশন করা হয়েছে NO, NC এখানে ২ টা কিন্তু বাটন ব্যবহার করা হয়েছে NO এবং হচ্ছে NC। তো আমরা হচ্ছে NO মানে হচ্ছে নরমালি ওপেন, NC মানে নরমালি ক্লোজ। নরমালি ক্লোজ যেগুলো এগুলোতে আমরা কানেকশন করব না। আমরা NC তে কানেকশন করব। করার পরে হচ্ছে এবার আউটপুটের জন্য কি করব? আউটপুট আমরা হচ্ছে যেন টাইমিং যাওয়ার পর যেন হচ্ছে আমাদের সুইচিং এ লাইন যায়। আমাদের ম্যাগনেটিক কন্টাক্টে A1, A2 এই ২ টা আমরা হচ্ছে এখানে লাগাবো হচ্ছে। এখানে আপনি খেয়াল করে দেখেন সুইচিং এর আউটপুট হিসাবে ৩ নাম্বার এবং হচ্ছে ৬ নাম্বার পিন ব্যবহার করেছি। এখান থেকে ফেজ নিউট্রাল বের হবে। তো ফেজ নিউট্রাল বের হওয়ার পর হচ্ছে আমরা সেকেন্ডে সিলেক্ট করব। আমরা সেকেন্ডে এখানে সিলেক্ট করে দিলাম, ১০ সেকেন্ডে দিলাম।
10 সেকেন্ডে দেওয়ার পর হচ্ছে আমরা এখন টেস্টিং করব যে কাজ করতেছে কিনা। তো হচ্ছে আমাদের এখানে কাজ সম্পূর্ণ শেষ। তো এটাতে আমরা হচ্ছে 220 ভোল্ট সাপ্লাই দিলেই হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট প্রথমে হচ্ছে আমাদের টাইমারের যাবে। টাইমারের হচ্ছে টাইমিং কাউন্ট করার পরেই হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টে লাইন যাবে। তো হচ্ছে খেয়াল করে দেখুন, আমাদের কন্ট্যাক্টের দিকে খেয়াল করুন। এই যে দেখেন 10 সেকেন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হয়েছে। তো হচ্ছে এবার আমরা হচ্ছে ম্যানুয়াল টাইমার দিয়ে চেক করব। ম্যানুয়াল টাইমার দিয়ে আমরা চেক করে দেখব। আমার যেহেতু 2টা টাইমারের সার্কিট ডায়াগ্রাম একই, এইজন্য হচ্ছে আমরা লাগাবো। কিছু কিছু টাইমারের সার্কিট ডায়াগ্রাম ভিন্ন হইতে পারে। সেগুলো আপনারা হচ্ছে একটু দেখিয়ে মিলে নেবেন। তো আমি হচ্ছে এখানে ম্যানুয়াল টাইমারটি লাগালাম। লাগানোর পর হচ্ছে এখন আমরা পাওয়ার সাপ্লাই দিব। কি হয় দেখি। তো হচ্ছে আমরা দেওয়ার 3 সেকেন্ডের মাথায় হচ্ছে আমাদের হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হয়েছে। আমরা যেহেতু 3 সেকেন্ডে দিয়েছি, এবার 10 সেকেন্ডে দিব। এই যে নবটি ঘুরিয়ে আপনি হচ্ছে 10 সেকেন্ডে সিলেকশন করে দিবেন। তাহলে হচ্ছে এই যে এখন দেখেন আপে যখন যাবে তখন হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে। এই যে খেয়াল 10 সেকেন্ড অপেক্ষা করুন। এই যে দেখুন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হয়ে গেছে। তো এই পদ্ধতিতে যদি আপনি কানেকশন করেন, এখানে আপনি টাইমিং সেট করে দেন, তাহলে হচ্ছে আপনার বাসা বাড়িতে যে ফ্রিজ আছে, যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, ইকুইপমেন্ট আছে, সবগুলো ইকুইপমেন্ট সাথে সাথে বিদ্যুৎ আসার সাথে সাথে যেই যাওয়ার কারণে কম্প্রেসারগুলো হোল্ডিং হয়ে থাকে, স্টার্ট হয় না। এতে করে কম্প্রেসারের মারাত্মক ক্ষতি হতে পারে, কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে।